आज न छोड़ूंगी तुझे दम दमादम, तूने क्या समझा है हमें दम दमादम, दिल में है तूफान भरा दम दमादम, अरे नाच मेरी फोकला जरा दम दमादम। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আর আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি। তো একটা ভিডিও অলরেডি যার আপনারা করছেন, যেটা হচ্ছে আমার একটা রিপ্লাই ভিডিও, সেই ভিডিওটা স্টপ করে দিয়ে এখন একটা ভিডিওর উত্তর দিতে বসলাম। মানে যার কথার উত্তর না দিলেই নয়, কারণ সে চ্যালেঞ্জ দিয়েছে। আর আমাদের যখন কেউ চ্যালেঞ্জ দেয় তখন জানেন আমরা কি করি, চ্যালেঞ্জ দিবি না সালা, চ্যালেঞ্জ নিবি কি সালা, চ্যালেঞ্জ দিবি না সালা, पंगा নিবি না সালা। তো তাকে আগে ধুই আমরা, ঠিক আছে। বাদ বাকি আর যার সাথে সেও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই তাকে উত্তর দেব, কিন্তু তার আগে বাইরে থেকে যারা আমাদেরকে চ্যালেঞ্জ করছে তাদেরকে আগে ধোয়ার দরকার। যেমন কিনা এক পদেশ্বরীকে ধুয়েছিলাম, মনে আছে, মাস্টার মশাইয়ের ওয়াইফ। তো মাস্টার মশাইয়ের ওয়াইফের সম্পর্কে আর মাস্টার মশাইয়ের সম্পর্কে একটা ভিডিও বানিয়েছে আরশ, আমাদের ভাই যে কিনা বাংলাদেশ থেকে ভিডিও বানায়। তাকে নিয়ে তো অনেকের অনেক প্রবলেম, সেটা বুঝতেই পারি। অবশ্যই সেটা আজকে ভিডিওর মধ্যে আরও একটু ক্লিয়ার করে দেবো যে তাকে নিয়ে কেন এতটা মানুষের জ্বলে ওঠে। তো যাই হোক, সে একটা ভিডিও করেছে, আরশ একটা ভিডিও করেছে, আমাদের খুবই মানে ভালোবাসার ভাইয়া বলে ডাকি। তো ভাইয়া একটা ভিডিও করেছে, করে বলেছে তার সাথে কথা হয়েছে কার না, এই টিনের বাড়ি মালিকের, মাকান মালিকের কথা হয়েছে। প্রথমে উনি একটু গরম দেখিয়েছেন, তারপর যখন দেখিয়েছেন যে গরমটা চলবে না তখন উনি নরম হয়েছেন। তো এই জিনিসটাই চলে। ও বেটা জি কিসমত কি হাওয়া কবি নরম কবি গরম। তো যেখানে গরম সেখানে গরম দেখাতে হয়, যেখানে নরম দিয়ে কাজ হয় তাদের নরমভাবেই বলতে হয়। তো যাই হোক, উনি প্রথমে গরম দেখিয়েও কিন্তু পরবর্তীকালে ব্যাপারটা বুঝে যে নরম হয়েছে, আর সেক্ষেত্রে তাদের ঠিক পয়েন্ট অফ ভিউটা কি সেটা আরশকে বুঝিয়েছে। আরশ সেটা বুঝে ও বলেছে যে আমি যে ভিডিওটা করেছিলাম তার মধ্যে যে মানে একদম গরমাগরম ওয়ার্ডগুলো ব্যবহার করেছিলাম সেটা হয়তো আমার ব্যবহার করা উচিত হয়নি বলে ও কিন্তু সেটার জন্য সরি চেয়ে নিয়েছে। বাট এই সরি বললেই কি সব হয়ে যায়? শোধ বোধ ঘোড়ার পোদ, সেই পোদটা কি হবে? যে মানে ওনার ওয়াইফ বলেছিলেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যের পোদে কাঠি করে ইনকাম করে। আরশ যেটা করেছে, যেটা বলেছে তার জন্য আরশ ক্ষমা চেয়ে নিয়েছে, ঠিক আছে, সরি বলে দিয়েছে, বুঝেছে। এমনকি আরশ এখন ওদের পয়েন্ট অফ ভিউটাও আমাদের বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু তো আরশ যেটা করেছে তার জন্য একটাই কথা বলবো, বড়ে দিলেওয়ালা। তো অনেক বড় মন রেখে যেটা করার করে দিয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছে অ্যাকচুয়ালি। তো কিন্তু গায়ে তো ওরও লাগার কথা লেগেছিল, তাই জন্যই বলেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি পেছনে কাটি দিয়ে খায়, তাই জন্য ওরও গায়ে লেগেছিল, ও দিয়েছিল। তো সেক্ষেত্রে আরশের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, ক্ষমা চায়নি, আরশকে বুঝিয়েছে। তো তার জন্য ও বলেছে যে না, আমার বলা যা করা আমি ভুল হয়ে গেছে, আমি না বললেই পারতাম এতটা, বলে সরি চেয়েছে। কিন্তু তাহলে তো হয় না, তাহলে সব কিছু তো হয়ে যায় না। এবার তো উচিত আরশকে আমি বলবো যে তুমি যেরকম তোমার বড় মনের পরিচয় দিয়েছো, তেমনি এবার মাস্টারমশাইয়ের বউয়েরও উচিত বড় মনের পরিচয় দেওয়া, আর দিয়ে এই কথাটা তোমার মাধ্যমেই, যখন তোমার সাথে ভালো সম্পর্ক তখন তোমার মাধ্যমেই একটা বার্তা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেওয়া। যে কথাটা আমি বলেছিলাম, না বুঝেই বলে ফেলেছিলাম, ওরকম ল্যাঙ্গুয়েজ বা ওরকমভাবে কথা বলার জন্য আমি খুবই দুঃখিত বা লজ্জিত, শুধু এইটুকুই। আমি ক্ষমারও দাবি করছি না, কিন্তু উনি যে লজ্জিত ওনারও এটা বুঝতে হবে যে উনিও যেটা করেছিলেন সেটা কিন্তু ঠিক করেননি। শুধু বার্তাটুকু আসলেই যথেষ্ট, যে আমরা এটাই জানতে চাই বা বুঝতে চাই যে একটা মানুষ ভুল করে হিট অফ দ্য মোমেন্টে কোনো কথা কোনো বাজেভাবে বলে দিয়ে তারপর সে অনুতপ্ত, এটুকু হলেই যথেষ্ট। আমি ক্ষমারও দাবি করছি না, ঠিক আছে, ক্ষমারও দাবি করছি না, কারণ ঠিক আছে তারাও এরকম হুট করেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাঝখানে চলে এসেছেন, যেটা কিনা ওনারা অ্যাভয়েড করতে পারতেন। আমি অবশ্যই এটা নিয়ে ডিটেল ভিডিও করেছি, তাই আর এক কথা বলে ভিডিওর লেন্থ বাড়াবো না। তো চলে আসি এখন নতুন করে আমাদেরকে কে চ্যালেঞ্জ দিয়েছে। আরে কে? আমাদের ফোকলা কাকার ছেলে একটা গতকাল রাত্রেই মনে হয় এটা ও শ্যুট করেছিল বা এটা রেকর্ড করেছিল, যেটা পৌঁছাতে আমি তো আজকে সকালে মানে বেশ দেরি করেই দেখেছি, আমার কাছে আসলো, সেখানে দেখলাম বেশ কিছু কথা। তো ফার্স্টেই কি যে নিজের নাম বলেছে। তো এই যে ফোকলা, ওর যে আসল নাম, সেখান থেকে সে কথাটা ওকে যে আমরা ফোকলা বলে ডাকি, ও নিজেই বলছে যে আমাকে প্রচুর মানুষ নাম বিকৃতি করে ডাকে, অনেকে গালাগালি দিয়ে ডাকে। তো আমি গালাগালি না, তবে
অবশ্যই যেটা ও ফোকলা, যেটা আমরা জানতে পেরেছি, ও ফোকলা, নাকি সামনে একটা দাঁত নেই। তো সেটা যখন আমরা সবাই জানতে পেরেছি, সেই জন্য ওর নাম ফোকলা হচ্ছে। আমি যেমন নিজে খুঁজে বার করেছি যে ও যে কবিতাগুলো নিজের ফেসবুকের বা ইনস্টাগ্রামের ওয়ালে দিত, সেগুলো যে অন্যের আর সেগুলো চুরি করা, সেগুলো যখন আমি জানতে পেরেছি তখন ওর নাম আমি দিয়েছি কবিতা চোর। আমার কাছে ও কবিতা চোর, ঠিক আছে। আর কাকার ছেলে, অবশ্যই কাকার ছেলে নামটা কেন দিয়েছি, আজকে যে মহিলাকে ও আমি ভেবে ইপসিতা বলে যেভাবে গালাগালি খিস্তি দিয়েছিল একটা মহিলাকে, সর্বোচ্চ যেটা নোংরা গালাগালি, মানে সে দেহ ব্যবসা করে, সেই গালাগালি দিয়েও ভিডিও করেছিল। সেই কল রেকর্ডিংটা যখন আমরা শুনেছিলাম, তো অবশ্যই আমার তো সেটা নিয়ে খারাপ লাগবেই। আমাকে ভেবেও গালাগালিটা দিয়েছে না, ও গালাগালিগুলো আমাকে দিয়েছে, ঠিক আছে। তো সেখানে যখন ওই কল রেকর্ডিংয়ের মধ্যে শুনলাম যে ওর বাবা নিজের আইডেন্টিটি লুকিয়ে বলছে আমি ওই যাকে ফোন করা হয়েছে তার পাশের বাড়ির কাকা, তো অবশ্যই পাশের বাড়ির কাকা সে কি করে ফোন ধরে, তাই না? পাশের বাড়ির কাকার এত অডাসিটি হয় কি করে ফোন ধরার, বুঝতেই পারছেন। তো যাই হোক, ও বলেছে যে আমি এই যে কথাগুলো বলছি, ভিডিওটা যে কল রেকর্ডিংটা ছাড়ছি, এর এগেনস্টে দেখি কে আমাকে কি ভিডিও করে, দেখবো। তো সেই জন্য ওর আজকে ওই যে মানে ফালতু ভাট বকাগুলোর মধ্যে থেকে বেশ কিছু পয়েন্ট তুলে যেগুলো প্রায় প্রশ্নর মতো করে বলেছে, কিছু কথা বলে দেবো। তো আমার তো প্রথমত মনে হয় ওর যে যখন ভিডিওগুলো মানে ওই কল রেকর্ডিংটা যখন করছিল, কল রেকর্ডিংও না, ওটা ভয়েস যেটা আর কি করছিল, রেকর্ড করছিল, আমার তো পুরো একদম 100% যে পুরো একেবারে চড়িয়ে নিয়ে বসেছে, মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, পুরো করে তারপর বসেছে। কারণ প্রচুর কথা ওর আউড়ে গেছে। তো যাই হোক, ফার্স্টেই বললো যে আমাকে নিয়ে কিছু মানুষ ডিমনিটাইজেশন করে ভিডিও করে। হ্যাঁ রে ফোকলা, তুই না সন্দীপের মানে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিস? ডিমনিটাইজেশন মানে কি রে? ডিমনিটাইজেশন তো তখন হয়েছিল যখন আমাদের কারেন্সি চেঞ্জ হয়েছিল, তখন ডিমনিটাইজেশন হয়েছিল, সেটাকে ডিমনিটাইজেশন বলে। এখানে তো যদি বলতে হতো, তাহলে বলতে হতো যে কিছু মানুষ আমাকে নিয়ে ভিডিও করছে মনিটাইজেশন অন করে, মানে সেখান থেকে রেভিনিউ যাতে আসে, সেই রেভিনিউর আসার রাস্তাটা খুলে আমাকে নিয়ে ভিডিও করছে। অশিক্ষিত কোথাকার একটা, অশিক্ষিত কবিতা চোর। ও আবার সন্দীপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে, খিল্লি করে, ওদের ওই যে কটা চারানা আটানা আছে তাদের সাথে হ্যাঁ হি করে। তোর লজ্জা করে না? বাবা কি ভুলভাল ইংলিশ। সবার আগে ইংলিশের কাছে আমরা হাত জোর করে ক্ষমা প্রার্থনা করব, ইংলিশ ভাষার কাছে হাত জোর করে আমরা ক্ষমা প্রার্থী হব, ক্ষমা চাইব। ইংলিশ হাম শর্মিন্দা হে তেরে কাতিল জিন্দা হে। তো সারাক্ষণ বসে ইংলিশের একেবারে মাদার সিস্টার করে পুরো খুন করলো। তো কি ভুলভাল বলছে। মে আই রাইট, মে আই রাইট বলে কোনো কথা হয়? অ্যাম আই রাইট, ওই সেই আমার একটা ভিডিওর মধ্যে শুনেছিল, মনে আছে? আমি বলেছিলাম অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট, সেটাকেই করার চেষ্টা করেছিল। এটা আবার অবশ্য আমার কোনো নিজস্ব ক্রিয়েশন নয়, এটা খুব একটা জনপ্রিয় সিরিয়াল হয়েছিল যেখানে কেডি পাঠক আদালত, সেখানে কেডি পাঠক সবসময় এইটা বলতো অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট, কারণ উনি সবসময় যেটা বলতেন ঠিকই বলতেন, তাই জন্য ওনার কাছে রঙের কোনো প্রশ্নই নেই। তো সেটাকেই আমি যখন এমন একটা বিষয় যেটা কিনা আমি জানি 100% সত্যি, সেটাকেই যখন ডেসক্রাইব করেছিলাম তখন আমি বলেছিলাম অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট। সেটাইকেই ও কপি করতে গিয়েও কপি করতে পারলো না। হায় রে হায়, কি পরিমাণ, মানে তুই উৎকৃষ্ট পরিমাণের তুই একটা কি বলতো, অশিক্ষিত। তো যাই হোক, সেখানে ও নানা কথা বলছে, প্রচুর ভুলভাল ভাট বকছে। তো সেখানে বলছে যে এক ব্লগারের নাম বলছে ঘুলে খা চক্রবর্তী ওরফে টিন ব্লগার। এই টিন ব্লগারের সাথে আমার নাম জড়িয়ে এই 8-10 মাস কি হয়েছে, 8-10 মাস কি হয়েছে কি না, আমি সামান্য তার সাথে চ্যাট করেছিলাম। সত্যি যদি চ্যাটই করে থাকিস, তাহলে যখন তার হাজব্যান্ডের সাথে তোর কথা হলো, তার হাজব্যান্ড, তাকেও তুই চ্যালেঞ্জ করছিস যে দেখি সেও কিছু বলুক। দেখ, সে যখন বলার তখনই বলবে, তুই বলবে, এরকম ওর এমন দিন আসেনি রে, এমন ওর দিন আসেনি, বুঝতে পেরেছিস? তো যাই হোক, সেখানে
যখন তোকে দেওয়ার হয় আচ্ছা করে দিয়ে দেয়। তোর পারমিশন লাগে নাকি ওর? তোর পারমিশন লাগে সন্দীপের? তো যাই হোক শোন, হ্যাঁ, তুই যখন তার সাথে তোর কথা হয়েছিল, সে যখন বলেছিল যে কি তুই যে এরকম ধরনের চ্যাট করছিস, ওর সাথে যে এরকম সম্পর্ক রাখছিস, কি ওর সাথে তুই বিয়ে করবি? তুই কি ওর সাথে বিয়ে করবি? তখন তুই কি বলেছিলি? হ্যাঁ, এক্ষুনি দিয়ে যাও, এক্ষুনি দিয়ে যাও, এক্ষুনি আমি ওকে বিয়ে করবো। কেন বলেছিলি? তুই তো শুধুমাত্র ওর সাথে টাইম পাস করার জন্য কটা চ্যাট করেছিলি। তাহলে তোর এটা বলা উচিত ছিল না যে না দাদা ভুল বুঝছো, হ্যাঁ আমরা একটুখানি ভুল হয়ে গেছে, আমরা একটু সময় পাস করছিলাম সেই জন্য এরকম, আর এর চেয়ে বেশি কিছু না। তুই নিজেই বলেছিস এখন ঢাকছিস না, শাক দিয়ে মাছ ঢাকা যায়, তার উপর ওই রকম একটা বড় কাতলা মাছ। হ্যাঁ, তো মাথাটাই এত বড়, তুই যে মাছটাকে জালে জড়িয়েছিস, ওই কাতলাটাকে, অত বড় কাতলাটাকে তুই কোন শাক দিয়ে ঢাকবি রে? হ্যাঁ, পুরো শাকের মাচা লাগবে ওইটাকে ঢাকতে, বুঝলি? বলছে যে তখন তাহলে তুই কেন বলিসনি যে না দাদা তুমি ভুল করছো, আমাদের একটু ভুল হয়ে গেছে, আমি না ওর সাথে ফিজিক্যালি কোনোদিনও দেখা করেছি না, সাক্ষাৎ করেছি কিছু না, শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে একটু চ্যাটিংয়ের মাধ্যমে একটু ভুল হয়ে গেছে, তুমি ওকে ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও, আমি আর এটা করবো না, তোমাদের একটা সংসার আছে, তোমাদের মাসে 1 লাখ টাকা ইনকাম আছে, তোমাদের একটা ছোট বাচ্চা আছে, আমি সব জানি, আমি সরে যাচ্ছি। তাহলে তখন কেন বললি না? এটা কেন বললি তুমি এক্ষুনি দিয়ে যাও, আমি এক্ষুনি ওকে বিয়ে করবো? বউ, অন্যের বউ তুই নিবি, সেও আবার কি ডেলিভারি, তোর হোম ডেলিভারি চাই? হ্যাঁ, অশিক্ষিত কাকার ছেলে, একটা কবিতা চোর, চুরি করার কবিতা দিয়ে লোককে পটায়, সে আবার বড় বড় কথা বলছে। তো যাই হোক, তাহলে তখন কেন বলিসনি তুই এই কথাটা? আজ এখন তোর খুব মানে গায়ে লাগছে, বলছিস যে যারা ভিডিও করে, আমি আমার দেশের কথা বলছি, যে বিদেশে বাইরে থেকে যে করে, মুখ না দেখিয়ে ভিডিও করে, তার কথা বলছি না। তুই তোর কটা বারটা মুখ দেখিয়ে করেছিস, ভুলে গেছিস না? সব কিছু ভুলে গেছিস? কটা বারটা তুই দিয়েছিস মুখ দেখিয়ে? আজকে তুই বলছিস যে এই যে ব্লগার, সে একটা বাড়ি ভাড়া নিয়েছে, সেই জন্য আমার নাম টানা হচ্ছে। হ্যাঁ, চাপদারি যেন পৃথিবীতে একজনেরই আছে। না, পৃথিবীতে একজনের চাপদারি নেই, কিন্তু ওই ব্লগারের লাইফে চাপদারি যাদের আছে তার মধ্যে তুই সবচেয়ে নিয়ারেস্ট, যার সাথে ও চলাফেরা ঘোরা সব করে। কেন তুই বলছিস যে দেখা যায়নি, তোদের দেখা যায়নি বসন্ত উৎসবের সময়, দেখা যায়নি? বসন্ত উৎসবের সময় দেখা যায়নি? কোন সময় দেখা যায়নি? তাহলে কোন এমন আছে, আর কোন চাপদারিওয়ালা আছে যে কিনা ওই ব্লগারের লাইফে আছে? বল, তোর কাছে তার মানে খবর আছে, বল। নাহলে এই যে তোদের সম্পর্কে কথাটা শোনা যায়, মন্দিরের কথাটা, সেটা যদি সত্যি হয়, তাহলে তো পরবর্তীকালে দেখা যাবে যে আরেকজন যে আসবে পৃথিবীতে, তাকেও তো লোকে কাকার ছেলে বলবে। তাহলে বলবে যে না বাবা না, কাকার সাথে তোমার মা ঘুরতো, তাই জন্য কাকার ছেলে, তাই না? তুই তো এইগুলো কথা তুই তো বলার রাস্তা করে দিচ্ছিস। তোর বাবা যেমন রাস্তা করে দিয়েছে, আমি ওই পাশের বাড়ির কাকু বলে, যে তোদের বাড়িতে পাশের বাড়ির কাকু এসে সারাক্ষণ আড্ডা মারে, যেমন তোকে কাকার ছেলে বলার সুযোগ করে দিচ্ছিস, তেমনি তুইও এরকম যে পৃথিবীতে আসবে হয়তো কোনো না কোনো সময়, ওর মাধ্যমে তাকেও লোকে যাতে কাকার ছেলে ডাকে, তুই তো ব্যবস্থা করে দিচ্ছিস। যে পৃথিবীতে কতজন চাপদারি আছে, তার মানে তুই সাথে ছিলি না, আর অন্য কোনো চাপদারিওয়ালার সাথে ও ঘুরছিল, মানে ওই ইয়েতে গেছিল, ভাড়া নিতে গেছিল, এটাই বোঝাতে চাইছিস? তোর লজ্জা করে না? মানে এই যে এত বড় ডায়লগটা দিয়েছিলি সন্দীপকে, যে তুমি দিয়ে যাও, আমি এক্ষুনি বিয়ে করে নিচ্ছি। বিয়ের মানে কি? বিয়ের মানে বুঝিস? হ্যাঁ, খাটের ওপর খাটাটা বিয়ে নয় রে। বিয়ে মানে শুধু খাওয়া পড়াও নয়, তার চেয়েও বড় জিনিস সম্মান রক্ষা করা। করতে পেরেছিস? যতদিন ওর বউ হিসাবে ছিল, ততদিন দেখ ওর সম্মান কোথায় ছিল সমাজে, আর যবের থেকে তোর ওই নোংরা হাতটা ধরেছে, তবে থেকে দেখ ওর সমাজে কোথায় স্থান। তুই খাওয়াবি পড়াবি পরে, আগে সম্মান রক্ষা করতে পেরেছিস? উল্টে সম্মান মাটিতে মিশাচ্ছিস, হাটে বাজারে বিক্রি করছিস, এটা বলে যে চাপদারি কি শুধু আমারই একার আছে? তার মানে তাহলে বল, ও আর কটা চাপদারির সাথে ঘোরে? বল, আমাদেরও জানা দরকার তো, তাই না? জানো আর কোথাকার একটা। তো যাই হোক, যে মুখ না দেখিয়ে ভিডিও করে, তার কথা যে তোর সবচেয়ে বেশি লাগে, সেটা তুই প্রমাণ করে দিলি। তুই তোর কথাবার্তাতেই প্রমাণ করে দিলি যে তার কথায় তোর একেবারে ফেটে চৌচির হয়ে যায়, বুঝতে পেরেছিস? সেই জন্য জানিস ওর কিচ্ছুটি করতে পারবি না। আজ তুই বলছিস অনেক দিন ধরে তুই কি করিসনি না, চুল দাড়ি কাটিসনি,
তুই সঙ্গীতা দিদিভাইকে বলছিস চুলধারি কাটিস নি, মানে বলতে চাইছিস যে সঙ্গীতা দিদি যেন তোর গায়ের একটা পশম আর তোর মাথার চুল ছিঁড়ে দেখা। কিসের জন্য রে? তোর চুলের কি দাম আছে? তোর কিসের দাম আছে? তোর কোনটার কোন কিছুতে দাম আছে যেটা ছিঁড়ে দেখাতে হবে? এদিকে বলছিস সঙ্গীতা দিদিভাইয়ের কোনো ক্ষমতাই নেই, আর অন্যদিকে আবার বলছিস আমরা ডিপ্রেশনে চলে গেছে আমার বাবা মা আর আমি ডিপ্রেশনে চলে গেছি, আমার বাবা মাকে দেখে আমি ডিপ্রেশনে চলে গেছি। কেন চলে গেছিস? সঙ্গীতা দিদিভাই তো তোদের কিছুই উকড়াতে পারেনি, কিছু নাকি ছিঁড়তে পারেনি, তাহলে তো তোদের ডিপ্রেশনের কারণ কি? হ্যাঁ, ডিপ্রেশনের কারণ কি? মানে মুরগিটা যেটা ধরেছিলি সে ঠিক মতো ডিমটা পারছে না, তাই না? ঘোড়ায় ঘন রস খেতে গিয়ে যে ডিমটা পারতো সেটা আর পারছে না, সেই জন্য তোরা ডিপ্রেশনে চলে গেছিলি। যেটা ভেবেছিলি যেটা হবে, তা সে ইনকাম করবে, সেই টাকাগুলো সুদে খাটবে, যে খবরগুলো আমরা শুনেছি, শোনা কথা বলছি আমি। যদি সেটা ভুল হয় তুই প্রমাণ কর যে ভুল কথা। তুইও ভালো করে জানিস, তোর ভিডিওর মধ্যে থেকেই এসছে যে আমার অনেক কাছের মানুষের সাথে যোগাযোগ আছে এদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, কারণ তুই এটা ভালো করে জানিস যে তোদের সম্পর্কে যা খবর তথ্য উঠে আসছে সমস্তটা সত্যি। আজ তুই যদি কোনো স্টেপ, এই যে স্টেপের ভয় দেখাচ্ছিস না, স্টেপ নিবি, সেই স্টেপ যদি না হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজনের নামেও যদি না হয়, অন্যরাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, চিন্তা করিস না, অন্যরাও অ্যাক্টিভ হয়ে যাবে। তখন কিন্তু কোন সোর্স থেকে খবরটা এসছে আর সেটা কতটা অথেন্টিক সেটা বলার জন্য তোর যে কাছের মানুষরা তাদেরকেও টেনে আনা হবে, তাদেরকেও টেনে এনে তাদেরকেও উত্তর দিতে হবে। তখন তাদের সামনে দাঁড়িয়ে বলতে পারবি তো যে ইনি মিথ্যা কথা বলেছেন, না এরকম কোনো বিষয় নয়। তুই জানিস প্রত্যেক কটা কথা সত্যি। সঙ্গীতা দিদির কোনোই নাকি ক্ষমতা নেই, আর এদিকে তুই ডিপ্রেশনে চলে যাচ্ছিস। হ্যাঁ, তাহলে ক্ষমতা দেখ, ক্ষমতা না দেখিয়ে সঙ্গীতা দিদিভাইয়ের জন্য তুই তোর বাবা মা তোরা ডিপ্রেশনে চলে যাচ্ছিস। তাহলে যদি সঙ্গীতা দি ক্ষমতা দেখায় তাহলে তোর কি হবে বল? প্যান্ট গিলি হো যায়গি রে, প্যান্ট গিলি হো যায়গি। তো তারপর যাই হোক, এর আগে যে তুই তোর বাণীটা দিয়েছিলি সেখানে বলছিলি আমি একজন সমাজসেবী দাদার কথা বলেছিলাম যে সে আমাদেরকে থ্রেট দিচ্ছে, সে আমাদেরকে নানার কথা বলছে। তো এখন দাদার সাথে প্যাচআপ হয়ে গেছে, সেই জন্য এখন দিদির পেছনে পড়েছিস দাদার কথায় নাকি? দাদা বলেছে, দাদা শিখিয়ে দিয়েছে। দাদা তো আবার শুনেছি স্ক্রিপ্ট লিখে দেয় যে এই পড়তে হবে, পড়ে বলতে হবে। তোর ক্ষমতা হয় কি করে? তুই বলছিস যে এই যে আমার সাথে দেখা গেছে, আমি গেছি ঘুরতে, বেড়াতে গেছি, একটা পাবলিক ট্যুর, সেখানে পাবলিক সবাই গেছে, তার মধ্যে আমিও গেছি, আমার ফ্যামিলিও গেছে, ওর ফ্যামিলিও গেছে। তো কি হয়েছে? তোর ফ্যামিলি গেছে, তুই গেছিস, ভালো কথা। যতদিন না পর্যন্ত তোদের এই ফুটেজটা বেরোলো ততদিন কেন তোর কোনো ফেসবুক, তোর ইনস্টাগ্রাম কোথাও তো তুই দেখাসনি যে আমি বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। অবশ্যই সেটা তোর ব্যাপার, তুই নাই দেখাতে পারিস, কিন্তু যখন ব্যাপারটা চাউর হয়ে গেল তারপরেই দেখ তুই মাথায় তিলক দেওয়া ছবি আপলোড করে দিলি। তার মানে বুঝতেই পারছি, এটা যারা বুদ্ধি রাখে তারা জানে যে তুই লুকাতে চাইছিলি, যেটা লুকানো সম্ভব হয়নি। তুই সত্যি কথা বলিস, তুই নাকি আবার শিবের ভক্ত। তুই বলছিস যে বাসের মধ্যে এতগুলো মানুষ আছে, সবার সাথে টিন ঘুরতে গেছে, তাহলে কি সবার সাথেই টিনের নাম জুড়ে দেওয়া হবে? না, একদমই জুড়ে দেওয়া হবে না, একদমই জুড়ে দেওয়া হবে না। তোর সাথেই জোড়া হবে, কারণ তোর সম্পর্কেই ও লিখেছিল নাম আর সারনেম একসাথে দিয়ে তোর সম্পর্কেই লিখেছিল, হ্যাঁ আমি একে ভালোবাসি আজ থেকে না অনেক দিন, তাই না? তার উপর বাসে এতগুলো মানুষ ছিল, সবাইকে ছেড়ে তোর হাতেই ফোনটা কেন ধরিয়ে দিল যে না এবার আমিও নাচছি, আমারটাও ক্যাপচার করো, যেখানে কিনা তুই ওর বৌদিকে দেখাচ্ছিলি যে বৌদিকেও নাচাও, বৌদিকেও নাচাও, বৌদিকে নাচাও। হ্যাঁ, কোন অধিকারে করছিলি সেটা? কোন অধিকারে করছিলি? বেশি না বাড়াবাড়ি করতে আসিস না। আর যত চ্যালেঞ্জ দিবি, চ্যালেঞ্জ একবারে ঢুকিয়ে একদম পুরো গাধার পেছনে ঢুকিয়ে দেবো, বুঝলে তো? ফালতু বকতে আসলে লজ্জা করে না? নিজে ইল্লিগাল কাজ করে, আবার বড় বড় কথা। একটা মেয়ে যার এখনো ডিভোর্স হয়নি, তার গার্জিয়ান হচ্ছে তার হাজবেন্ড, তার হাজবেন্ড, সেখানে তোর নাম ধরে ওরকমভাবে লিখলো, তুই কেন বারণ করিসনি? কেন নিজে বলে দিসনি যে না না এরকম কোনো বিষয় না? তুই তোর বাবা মায়ের কথা বলছিস, তারাও দেখলো যে ওর বিয়ে হয়েছে কি, বিয়ের পর যে ডিভোর্স হয়েছে কিনা,
সেখানে তোদের বাড়িতে বসে ওর পার্সেল আসছে কিসের জন্য? ওর বাড়িতে মানে ওর যে পার্সেল যেগুলো আসছে সেগুলো তোর বাড়িতে আসছে কিসের জন্য আসছে বল? সব চাপদাড়িওয়ালা ছেলেদের কাছে কি ওর বাড়ির পার্সেল আসে? ওর মানে প্রোডাক্টের প্রমোশনের পার্সেল আসে? তোর বাড়িতে কেন আসলো? হ্যাঁ, কি এখন কি চাইছিস? মানে যেহেতু দেখছিস যে সন্দীপের ছেলেকে সব বেচেও হচ্ছে না, এবার তোকে একটু মাঠে নামতে হবে, তাই না? তোকে একটু মাঠে নামতে হবে, কারণ দেখলাম তো ছেলেকে বেচেও 1 লাখ পূরণ করতে পারলো না, চোখের জল ফেলেও 1 লাখ এখনো দেখলাম পূরণ হয়নি, কারণ সব মানুষ বুঝে গেছে। তাই এবার তোকে নামিয়েছে আর তুইও নেমেছিস যে নাও এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আবার একটু চুলকাও, ব্যাস তাহলেই আমাদের ভিউজ ধামধাম ধামধাম করে ভিউজ হবে। তো তোর ফ্রাস্ট্রেশন কোথায় বুঝতে পারছি, কারণ বাড়িটা ভাড়া নেওয়া হয়ে গেছে, ওটার তো এখন অ্যাডভান্স বা মানে ভাড়ার বাবদ যে টাকাটা সেটা তো ফেরত কোনো মতেই পাওয়া যাবে না, বাড়িওয়ালা ফেরত দেবে না। কেন দেবে? কারণ সে তো আর বলছে না যে না তুমি থাকতে পারবে না, যেরকমভাবে তুমি করেছো, যেরকমভাবে তোমরা এগ্রিমেন্ট করেছো সেরকমভাবেই থাকতে হবে। তো সবার আগে এই এগ্রিমেন্টের মধ্যেও বলি ঘাপলা আছে। এখন যার নিয়ম হয়ে গেছে, যারা যেখানে বসবাস করে তাদের নামেই কিন্তু এগ্রিমেন্ট হয় আর তাদের ডকুমেন্টস থানায় জমা দিতে হয়। এনারা যে এগ্রিমেন্টটা করেছে এটা কিন্তু একদম প্রপার নয়, একেবারেই প্রপার নয়। এমনকি মানে ধরুন আপনি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, আপনার নামেই এগ্রিমেন্ট, কিন্তু তাছাড়া যারা ওখানে থাকবে বসবাস করবে তাদের প্রত্যেকের কিন্তু ডকুমেন্টস থানায় জমা দিতে হবে, এটাই নিয়ম। আর থানা থেকে এখন একটা ফর্মও বেরিয়ে গেছে, যে ফর্মটা প্রত্যেকটা বাড়িওয়ালাদের বাড়ি মালিকের কাছে দেওয়া হয়, যাতে তারা কাকে বাড়িটা ভাড়া দিচ্ছে সেখানে সেরকম কিছু হচ্ছে কিনা তাদের সমস্ত কিছু ডকুমেন্টস, লিগাল ডকুমেন্টস সব জমা নিয়ে তারপর কিন্তু বাড়িটা ভাড়া দেওয়া হয়। সেখানে থাকবে মেয়ে আর বাবার নামে হচ্ছে এগ্রিমেন্ট, এটাও কিন্তু একটা মানে ভীষণই বাজে মানে ভুলভাল ব্যাপার, এটাও ভুলভাল ব্যাপার। তো জানি না ওদের ওখানে আমি শুনলাম যে অনেকেই বলছেন যে ওই সব জায়গায় তো নিজেদেরই একটা আলাদাই আইন আদালত চলে, ওরা ওইসব মানেই না, সেটার জন্যই হচ্ছে। কিন্তু যাই হোক যেটাই হোক, কিন্তু বাড়ি মানে সেরকম যদি কিছু হয় বাড়ি মালিকই কিন্তু ফাঁসবে বাড়ি মালিক, এটা সত্যি কথা। তো যাই হোক, তোর এই ফ্রাস্ট্রেশনটা এই জন্যই বলে দেওয়া হয়েছে হয়তো যে 3 মাস এখানে এই যে যেই ফ্ল্যাটে তোর খুব ইচ্ছা ছিল ফ্ল্যাটে থাকবো করে হাগবো, হায় রে হায়, সেটা তো আর হচ্ছে না। সেই জন্য আজকে বলতে বসলো যে আজ থেকে 1.5-2 মাস আগে আমি যে একবার হেগেছিলাম, আজকে সরি ও যেরকমভাবে বলেছে আপনাদের বোঝানোর জন্য আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। তো সে সময় আমি সেবক দাদাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিলাম, আর এই সেবিকা দিদি মানে সঙ্গীতা দিদি উনি আমার এই জিনিসটাকে খেয়ে নিয়েছে। তো দেখ একটা কথা বলি শোন, দাদা হোক বা দিদি হোক তোর নিজের কোনো মুরদ নেই, ঠিক আছে? আর এই যে তোর পুরো জাম হয়ে গেছে না, এই যে তুই যেটা বলছিস না যে দেখ সঙ্গীতা দি কী করলো বলতো, জ্যাম করে দিল, তো আর তো তোর ফ্ল্যাটে গিয়ে হবে না। তো দেখ, তো এই দাদা তো তোর সাথেই আছে বুঝতেই পারছি এখন, কিন্তু এই যে দিদি তো পুরো তোর জ্যাম করে দিল, আর তোর এই স্বাদ পূরণ হবে না, আর তো ফ্ল্যাটে গিয়ে কমোড ইউজ করতে পারবি না তুই। আহারে, সেই জন্য এখন যেটা করছিস সেটাই হচ্ছে প্রকৃত অর্থে হাগা, বুঝতে পেরেছিস? এটাই আসল কারণ। আর তোর জন্য তোর মানে রীতিমতো হালুয়া তোর টাইট করে দিয়েছে, সেই জন্য বুঝছি যে খুব কষ্ট করে যা বলার সেগুলো বলছিস। ভাগ্যিস একটুখানি সাথ ছিল, না হলে কথাগুলোও বলতে পারতিস না, তাই না? যতটা আউড়েছে আরও বেশি করে আউড়ে যেত। খুব থাকার ইচ্ছা ছিল, তুই ভালো করেই জানিস যে এখন যেভাবে মানুষ লেগেছে, সবাই নজরে রেখেছে, আর তোকে ওই ফ্ল্যাটে বাস করা তোর পক্ষে সম্ভব নয়। সেই জন্য তোর পুরো আশায় পুরো জল পড়ে গেছে। খুব ভেবেছিলি ওখানে হেভি পার্টি শার্টি হবে, হেভি মজা হবে। আর এখন তো তোর সাথে এই যে আর কি দাদার সাথেও মনে হয় ভালো ব্যবহার হয়ে গেছে, ভালো সম্পর্ক হয়ে গেছে, এটা মনে হচ্ছে। সেবক দাদা ভাই, ওনার সেবা তো দেখলাম যে কিনা চায়না টাউনে নিয়ে গিয়ে সেবা করায়। ও কারণ হ্যাঁ, টিন তো খায় না, চায়না টাউনে নিয়ে খেয়েছে, সেটাই তো সেবা। ও তো খায় না, ও তো সেবা করে। তো দাদাকে তো দেখলাম বেশ ভালোই সেবা করিয়েছে চায়না টাউনে নিয়ে গিয়ে। তো সেই যে কত কি সেবক সে আমরা সব ভালো করে বুঝতে পারছি, খুব ভালোই বুঝতে পারছি।
তুই অন ক্যামেরা এসে ধমকি দিচ্ছিস, স্টেপ নিবি। আমার নাম ধরে ধরে গালাগালিটা দিয়েছিলি, মনে আছে তো? নাম ধরে ধরে গালাগালি দিয়েছিলি, কিন্তু বুঝেছিস যেটা আমি, তোর মনে হয়েছে এটা আমি, তারপর আমাকে কি ভাষায় গালাগালি দিয়েছিলি মনে আছে? আশা করি মনে আছে। যে নিজে এরকম অন্যায় করে না, তার মুখে ন্যায়ের কথা মানায় না। তুই কোন কাজটা লিগাল করেছিস বলতো? কোন কাজটা তোর লিগাল আছে? আজকে বড় বড় ডায়লগ দিচ্ছিস তুই। সঙ্গীতা দিদিভাইকে কি বলছিস যে তার কোনো ক্ষমতা নেই? ফোকটে ফুটেজ খাওয়া, ফোকট। হ্যাঁ, উনি ফোকটেই করেন যা করে, কারণ কাছ থেকে কোনো টাকা নেয় না, কারণ সেটা সমাজসেবা। মাল্লু নিয়ে যেটা করা সেটা সমাজসেবা নয়, সেটা কি বলতো, সেটা সার্ভিস প্রোভাইড করে, সেটা সার্ভিস প্রোভাইড করে। তো সঙ্গীতা দিদিভাইয়ের কাছে উনি যা করেন উনি ফোকটেই করেন, কিন্তু ফোকটেও যা করে দিয়েছে তার প্রতিফলন তোর না জীবনের মধ্যে পাওয়া যাচ্ছে, বুঝলি না? তোর জীবনে পাওয়া যাচ্ছে, সেই জন্য তুই এত চিরবির চিরবির করছিস। আর ভালো করে কথা বলতে শেখ। 1 জুলাই থেকে বিএনআর, আবার কি রে বিএনআর কোথায় চালু হয়েছে আমাদের? সিআরপিসিও বলতে পারছে না, বলছে সিসিআরসি, সিসিআরসি আর বিএনআর হয়েছে। কি অবস্থা! বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা আর আইপিসি আর সিআরপিসি এইগুলো অবলুপ্ত হয়ে গেছে। আর এখন একটাই জিনিস এসেছে, সেটা ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস। কথা বলতে শেখ। ওই আউড়ে আউড়ে কথা বললে আর কি করে হবে? সবই আউড়ে যাচ্ছে, তোর জীবনটাই আউড়ে গেছে। কেন বলতো? অন্যের ক্ষতি চেয়ে যে নিজের জীবন শুরু করতে চায় না, যে অন্যের মেরে হাক মেরে যে জীবন শুরু করতে চায়, তার হয় না কিছু। বুঝতে পেরেছিস? যদি সত্যি যদি সৎ ইচ্ছা থাকতো, যদি সৎ চিন্তাধারা থাকতো, তাহলে যা করতিস লিগালিভাবে করতিস, আর বুক ফুলিয়ে সত্যি কথা বলে করতিস। বড় বড় ডায়লগ মারছে। এবার তুই বলছিস যে তুই নিজের মতো করে, যদি আইন যদি আর কি শাস্তি দিতে পারে, তোর যেরকম মনে হচ্ছে শাস্তি, সেই শাস্তি যদি দিতে পারে ভালো, না হলে তুই নিজেই আইন হাতে তুলে নিবি, নিজের মতো করে তুই প্যারালাল বসাবি নাকি? তুই কি সরকার, যে সেই সিনেমা বেরিয়েছিল অমিতাভ বচ্চন, সরকারের নিজেকে সরকার ভাবছিস নাকি? নিজের সারনেম যেহেতু সরকার, ওইসব ভুলে যা। তোর মানে তোর কি ইচ্ছা? কি মানে ফাঁসি কাটে ঝোলাতে হবে? কিসের জন্য? যেটা দেখেছি ভিডিওর মধ্যে সেটা বলেছি, তার জন্য কার কি হবে দেখবো আমরাও। তুই আগে নিজে বাঁচ, নিজেকে বাঁচা। বুঝতে পেরেছিস? এরকমভাবে এইরকম জীবনযাপন করতে হবে তোকে, ভিখারিদের মিস্টার ইন্ডিয়ার মতো। থাকবি সব জায়গাতেই, কিন্তু কোনো রেকগনাইজেশন পাবি না। তুই আছিস, সবাই লুকাবে। চোর তুই, ওই যে দেখ কবিতা চোর যেরকম, আরও তুই অনেক কিছু চোর। তোর এই জীবনটাই পুরো চুরির জীবন। সব কিছু লুকিয়ে চুরিয়ে। ইচ্ছে আর লজ্জার কি থাকতে পারে বলতো কোনো মানুষের ক্ষেত্রে? যে তার সাথে সম্পর্ক আছে সেটাই জানানোটা মানুষের কাছে লজ্জার বিষয়। আর তুই বলছিস নাম জুড়ে দিয়ে ভুলভাল কথা বলছে। এই তো তোর যেটা তোর চ্যানেল, ওকে, এই যে তুই যার নাম দিচ্ছিস ব্লগার, সে তো ব্যবহার করছে। কিসের জন্য ব্যবহার করছে? লোকে এমনিই জুড়ে দিচ্ছে তোদের মধ্যে সব কিছু। কোনো কারণ নেই, বল, কোনো কারণ নেই। সেগুলো দেখবে না? ভারতীয় ন্যায়ের সংহিতা দেখবে না সেগুলো? যে তোদের সম্পর্কে যেগুলো বলা হচ্ছে তার পেছনে কারণ কি আছে? কি ভুলভাল ইংলিশ বাবা! তুই আবার নিজেকে গ্র্যাজুয়েট বলিস? ছি! তোর মতো ছেলে বাবা মায়ের দোহাই দিচ্ছে, তোর মুখে মানায়? তোর বাবা মাকে আজকে যা সহ্য করতে হচ্ছে তা কিসের জন্য? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল যে তুই একটা বিবাহিত এক বাচ্চার মায়ের সাথে সম্পর্ক কর, তার সাথে তার ডিভোর্স হয়নি তার আগেই তার হাতটা গিয়ে তুই ধরে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখ। ভুলে যাস না, সমস্ত কিন্তু রয়েছে। তোর কল রেকর্ডিংগুলো সব জলজ্যান্ত রয়েছে, যেগুলো তুই এক একটা চ্যানেলের ইন্টারভিউ দিয়েছিলি, যে আমি ওকে অন্য জায়গায় রেখে দিয়েছি। ওর বাবা মা ওর সাথে কীরকম ব্যবহার করেছিল, ওর দাদা তার বিয়ের সময় ওর সাথে কি ব্যবহার করেছিল, সেই জন্য তুই ওকে অন্য জায়গায় রেখে দিয়েছিস। তারপর ওর ব্যাংক ডিটেল তুই সব জানিস, ওখান থেকে 5 পয়সা খরচা হয়েছে কেউ বলতে পারবে না। তুই কি করে জানলি? এমনি লোকে বলে দিচ্ছে চাপদারি মানেই তুই। তোর একটা পাস্টের ঘটনা, মানে তোর সেই যার সাথে বিয়ে হয়েছিল, ডিভোর্স,
সে তোকে চিঠি লিখেছিল একটা, যে তুমিও তো অনেকের সাথে গল্প করো, আমিও একজনকে পছন্দ হয়েছে, আমিও তার সাথে একটুখানি প্রেম করব। সেটা শুনে তুই ওকে থাপ্পড় মেরেছিলি, ওই মেয়েটিকে, শ্রীকে তুই থাপ্পড় মেরেছিলি। মানে শুধুমাত্র একটা চিঠিতেও শুধু বলেছে, মনের মধ্যে মনের একটা কথা, রাগ অভিমান তোর কাছে প্রকাশ করেছে বলে তুই তাকে চড় মেরে দিলি। আর তোর এইসব, তোর সাথে এই নোংরামিগুলো দেখেও একটা মানুষ, সে তোর সাথে যখন কথা বলছে, তুই তাকে এটা বোঝালি না যে না ঠিক আছে ভুল হয়ে গেছে, আমাকে তুমি দরকার পড়লে যা খুশি বলো, তুমি এটা আমরা তো জাস্ট মানে খাতায় কলমে আমাদের সম্পর্কটা এগুলো বন্ধ হয়ে যাবে, সব বন্ধ করে দেবো, তোমরা সুখে সংসার করো। সেখানে তুই কি বলেছিলি, এক্ষুনি দিয়ে যাও, আমি এক্ষুনি বিয়ে করব। দেশে আইন কানুন নেই, তুই আইন নিয়ে বড় বড় কপচাতে বসেছিস, আইন নেই। ও এক্ষুনি তোর বাড়িতে যদি হোম ডেলিভারি দিয়েও যেত, তুই এক্ষুনি বিয়ে করে নিতিস। ও একজনের বিয়ে মানে বিবাহিতা স্ত্রী না, আগে ডিভোর্স লাগবে না? অশিক্ষিত কোথাকার একটা। আজকে তুই বলছিস আমি সব জানি, কোথায় কে থাকে সব জানি, সবার বাড়ি ঘর আমি সব জানি। আয়, ক্ষমতা থাকলে আয়, আমারটা তো সবাই জানে, আয় তুই ক্ষমতা থাকলে, দেখ কি হয়। দেখ তুই একবার আইন হাতে তুলে নিবি, তুই কি করবি দেখবো। তোর 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 বাবা মা আজকে যদি কোনো কিছু সহ্য করছে তোর জন্য, সেই মেয়েটির সাথে এইরকম করে তুই ডিভোর্স নিয়েছিস, তারপর আরও হাজার একটা মেয়ের সাথে তোর সম্পর্ক, সেগুলোতে তোর বাবা মায়ের কি খুব গৌরব হয়েছে নাকি? সেগুলো যখন বাইরে চলে এসছে, তোর তো মা আবার বলে যে হ্যাঁ আমার ছেলে বেশ করেছে, অন্যের জামা জুতো নিয়ে এসছে, বেশ করেছে। যেখানে কাজ করতিস সেখানে বন্ধু, যাদের সাথে বন্ধুর মতো মিশেছিলি, বন্ধুর মতো তারা ভালোবেসেছিল, তোকে বিশ্বাস করেছিল, তোর সমস্ত দরকারে তোর সাথ দিয়েছিল, তাদের সাথে কি করেছিলি জানিস তো? তো তারা প্রত্যেকে কিন্তু অনেকে এরকম আছে তোদের এরিয়ার, তোদের এলাকার মানুষ। তুই কি ভাবছিস তোর এই কৃতকর্মের জন্য তোর এলাকায় তোর খুব সুখ্যাতি হয়েছে? আজ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুমাত্র তোর দুর্নাম করছে, তার জন্য তোর বাবা মা ডিপ্রেশনে যাচ্ছে। তার আগে তুই কি করেছিলি? একটার পর একটা মেয়ের সাথে সম্পর্ক, যাতো এলাকায় যাতো, তোর নাম নিয়ে বললেই সব তোর সম্পর্কে বলে দেবে তোরই এলাকার মানুষ, যে তুই কত ভালো ছেলে। সেখানে বড় বড় কথা বলছে। সঙ্গীতাদির যদি কোনো ক্ষমতা না থাকতো না, তাহলে তোর এই কথাগুলো বলার দরকার ছিল না। দিয়েছে জায়গা মতো বাম্বুটা, সেই জন্যই এত তোর জ্বলছে, এত তোদের মানে একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? অসভ্য কোথাকার একটা। ও কত বড় সাহস, ও অন ক্যামেরা এসে সবাইকে থ্রেট দিচ্ছে যে আইনে কাজ না হলে ও নিজের হাতে আইন তুলে নেবে। তোর এই কথাটার জন্য তোর ওপর কি হতে পারে তুই জানিস? তোর সম্পর্কে যে যা বলেছে সমস্তটার প্রমাণ রয়েছে, তুই নিজে অনেক প্রমাণ দিয়ে রেখেছিস। আজ তুই বলছিস আমার সাথে ওই ব্লগারের নাম জুড়ে দিয়েছে, তাহলে সেই ব্লগারের তার হাজব্যান্ডের সাথে কি কথা হয়েছিল, রামচন্দ্র বলেছিলি, ভুলে গেছিস? তাকে রামচন্দ্র বলে কি বলেছিলি? সেগুলো কি শোনাতে পারবো না? সেগুলো নেই? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওই যে বলছিস না তুই যে চুল দাড়ি রেখেছি, আমাদের চুল দাড়ি রাখতে লাগে না, আমরা এমনিই জানি যে এইসব ফালতু বিষয় যেগুলো ভিডিওর মধ্যে থেকে দেখা যাচ্ছে, সেগুলো বলার জন্য আমাদের কেউ কিছু ছিটতে পারবে না, বুঝতে পেরেছিস? আজকে তোর জন্য এরকমভাবেই কথা বলতে হচ্ছে, কারণ তুই যে কি গালাগালি আমাকে দিয়েছিলি তুই চিন্তা করে দেখ, নাম ধরে সেগুলো সব ভাবিস না যে উবে যাবে। তুই যদি কারোর কিছু করিস, তোরও হবে ব্যবস্থা, আর হয়ে রয়েছে। আর এরকম এরকম কথা আউড়ে গিয়ে করিস না, এভাবে ধমকি চমকি দিস না। বুঝতেই পারছি তোকে লাগানো হয়েছে এখন পিছনে, কারণ ভিউজ হচ্ছে না। ওই যে সেই একদিন আমাকে নিয়ে, একদিন সীমাকে নিয়ে, একদিন গীতাদিকে নিয়ে, 3 দিন 3 জনকে নিয়ে লাখের ওপর ভিউজ হয়েছে। তারপর তো আরও এত কিছু বলছে, যা অতিবার বেরো না, ঝাড়ের বাস, হ্যানা ত্যানা, ছেলেকে নিয়ে কান্নাকাটি করেও ভিউজ 1 লাখ হচ্ছে না। সেই জন্য এখন এই যে টাকাটা আর কি দেওয়া হয়ে গেছে, ওই ফ্ল্যাটটাতে তো যে 24,000 টাকা ইনভেস্ট করা হয়েছে আর জিনিসপত্র যাওয়া হয়েছে, ওটা তো পুরো বেকার। কারণ যেভাবে এখন থাকতে হবে সেরকমভাবে থাকার তো স্বপ্ন দেখেনি না সেই ব্লগার, তাই না? সে তো তুই ভালো করে জানিস। তার মানে কি হলো, টাকাটা পুরোই বেকার হয়ে গেল। তো সেই টাকাটা তো তুলতে হবে, কি করতে হবে? সেই জন্য ভিউজ বাড়াতে হবে,
তো ভিউজ তো এত কিছু করেও বাড়ছে না, তাহলে কি করি? তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যালেঞ্জ ছুড়ে দিই। তাহলে যদি আমার পাগলির একটু ভিউজ বাড়ে, পাগলা নেমে পড়েছে পাগলির ভিউজ বাড়াতে। তো বলে দিলাম, সাবধান হয়ে যা, ভাট বকতে আসবি না। যা দেখি ভিডিওর মধ্যে থেকে দেখি আর বলি, ঠিক আছে? তো যাই হোক, আর সঙ্গীতা দিদির সম্পর্কে যে কথাগুলো বলেছিস, তার জন্য তুইও তৈরি থাক। তুই মানে এমনিতে তো হয়েই আছেই, বুঝতেই পারছি, আরও তৈরি থাক, ঠিক আছে? আর চ্যালেঞ্জ দিবি না। চ্যালেঞ্জ যদি দিস, তোরই আখেরে প্রবলেম, ঠিক আছে? চিন্তা করিস না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।